এই যে একটা অনুভূতি, এইটা আসলে প্রকাশ করা যায় না। আমার হাতের দুইটা বালা আছে, এই দুইটা বিক্রি করে দেই, তুমি কলেজে পড়ো। এই ধরনের স্মৃতিগুলো আসলে আমাদেরকে আবেগতাড়িত করে ফেলে। শুধু আজ নয়, সারা জীবনের জন্য বলতে চাই, মা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আসলে মা শব্দটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট একটা শব্দ, কিন্তু ছোট শব্দ হলেও এই শব্দটার প্রভাব কিংবা শক্তি অনেক বেশি। আর মাকে নিয়ে বললে আসলে মানুষ অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি, আমরা কর্মসংস্থানের তাগিদে বা জীবিকার তাগিদে এই ঢাকায় বসবাস করি, যারা মাকে ছেড়ে থাকি, মায়ের হাতের খাবার। লাস্ট আমার মনে পড়ে যে আমার প্রতি জন্মদিনে আমার মা যখন আমাকে ফোন দিয়ে বলে যে কী অবস্থা, জন্মদিন কেমন যাচ্ছে, যে আজকে বাসায় ইলিশ মাছ রান্না করছি, মুরগি রান্না করছি, তুমি নাই। এই যে একটা অনুভূতি, এইটা আসলে প্রকাশ করা যায় না। এটা কখনো কেউ কোনোদিনও প্রকাশ করতে পারবে না। একটা জিনিস হলো, আমাদের কোনো ধরনের কোনো যদি বিপদ আসে, এই আঁচটা আমাদের মা সবার আগে পায়। আমি আমার লাইফে খেয়াল করছি যে কোনো কারণে যেদিন আমার মন খুব বেশি খারাপ বা আপসেট, আমি কোনো কারণে বা কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা ইনসিডেন্ট বা কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে, আমার মাকে জানি ফোন দিয়ে বলে যে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি স্বপ্নে দেখলাম। আসলে এই শক্তিটা, এই জায়গাটা, এটা শুধু সৃষ্টিকর্তা মায়ের ক্ষেত্রেই করছে। আমার মা সম্পর্কে বললে আমার একটা ঘটনা মনে পড়ে। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমার মা বাবা দুজনই সরকারি চাকরি করে। তখন আমার বাবার কোনো একটা কারণে একটা হ্যাসেল চলতেছিল, তার অফিসিয়াল একটা পারপাসে। এবং তখন সবেমাত্র তারা লোন নিয়ে সরকারি জমি কিনছে। আমরা তখন ফিনান্সিয়াল একটা ক্রাইসিসে ছিলাম, কারণ সরকারি চাকরিজীবী যারা আছে তাদের বেতন থেকে লোন নিয়ে কোনো কিছু করা একটা খুবই বড়, তাদের একদম জীবন জীবিকা প্রতিদিন চলার ক্ষেত্রে একটা বড় ইফেক্ট পড়ে তাদের লাইফে। সেই ক্রাইসিস মোমেন্টটা পার করতেছিলাম। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েটে আমি ভর্তি হব, সব এসএসসি শেষ করছি। তো আমাদের এলাকায় সব থেকে ভালো কলেজ ছিল, নামি দামি কলেজ ছিল, ক্যান পাবলিক। তা আমি বললাম যে সমস্যা নেই, আমি যেই কলেজে আছি আমি ওই কলেজেই পড়ি। তখন আমার মা বলছিল যে না, কোনো প্রয়োজন নেই, দরকার হলে আমার হাতের দুইটা বালা আছে, এই দুইটা বিক্রি করে দেই, তুমি কলেজে পড়ো। সেদিন মাকে বলছিলাম যে বালাটা বিক্রি করার দরকার নেই। সেদিন আর ওই কলেজে আমি আর পড়ি নেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্ট সন্তান হিসেবে আমার আত্মত্যাগ করা দরকার বা আমাকে স্যাক্রিফাইস করা দরকার, না আমার মাকে। তো এই ধরনের স্মৃতিগুলো আসলে আমাদেরকে আবেগতাড়িত করে ফেলে যখন আমরা মাকে নিয়ে বলতে চাই। আর মাকে নিয়ে বলতে গেলে আসলে বলার মতো শেষ নাই, কারণ 10 মাস 10 দিন তারা কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন, এবং তাদের উসিলায় আজকে আমরা বড় হয়েছি, কাজ করতেছি। যখন আমরা সন্তানের পিতা হই, তখন আমরা বুঝতে পারি যে তাদের আসলে সন্তানের প্রতি কেয়ারটা কীরকম থাকে। সর্বোপরি একটা কথাই বলতে চাই যে মাকে ভালোবাসার জন্য আসলে কোনো দিবসের প্রয়োজন হয় না। মাকে ভালোবাসার জন্য শুধু মায়ের ওই আত্মত্যাগগুলো মনে রাখাটাই, কৃতজ্ঞতাটাই হলো সব থেকে বড় দরকার। তাই শুধু আজ নয়, সারা জীবনের জন্য বলতে চাই, মা তোমাকে অনেক বেশি ভালোবাসি। হয়তো এই কথাটাই বলা হয়।